কার কখন মরণ হবে আল্লাহ ছাড়া কে জানে। রংপুরের দিকে দেখলাম এক বক্তা বয়ান করতে করতে মৃত্যুবরণ করে ফেলেছে। রানিং মানে কথা বলছেন, মাত্র খুতবা পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, ওয়াজ মাত্র শুরু করেছেন, হঠাৎ করে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে, একদম ধপাস করে টেবিলের উপর পড়ে গিয়েছেন, মেডিকেলে নিয়ে গিয়েছে, কিছু সময় ট্রিটমেন্টে থাকার পর আল্লাহর কাছে চলে গিয়েছেন। কার কখন মরণ হবে আল্লাহ ছাড়া কে জানে। কতই না সৌভাগ্যবান যে মানুষরা নামাজে মৃত্যুবরণ করে। সাহাবীরা পছন্দ করতেন তাদের মৃত্যুটা কোনো নেক আমলের পরে হোক, সেটা জিহাদি হোক, হজি হোক, যে কোনো উত্তম আমলের পরে তাদের মৃত্যু হোক। আল্লাহ আমাদেরকে ওই রকম সুন্দর একটা মৃত্যু দান করুন। তো যে কোনো ক্ষেত্রে তার পেছনে লোকেরা থাকবে। অথচ এই বাংলাদেশে বিশেষ করে নির্বাচনের টাইমে কি হয়, আসবে সবার পরে কিছু নেতা সবার কাঠ ডিঙ্গিয়ে, বিশেষ করে শুক্রবার দিনে বসবে সবার আগে ইমামের পেছনে। ভাবটা এমন, ইমাম সাহেব কোনো কারণে নামাজ ছুটলে আমি চালাই নেব ইনশাআল্লাহ, লেকিন কোনো কারণে যদি আসলে ইমামের নামাজ ছোটে আর ওই বকলমরে যদি সামনে দাঁড় করে আয়, ইমাম যায় উজু করতে, আর প্যান্টও ভিজায় ফেলবে কিনা সন্দেহ আছে। আমরা তো থাকি এমন এক দেশে, আমাদের নেতা হয় মাশাআল্লাহ এমন এমন নেতা, এক একজনকে যদি বাইতুল মুকাররমে একদিন বরকতের নিয়াতে একদিনও যদি দেওয়া হয় যে আজকে তো আপনি এসেছেন, নামাজ অন্য টাইমে পড়েন কি পড়েন না জানি না, আজকে ঈদের দিন বা জুম্মার দিন অন্তত পেয়েছি, অন্তত নামাজটা পড়ায় দেন। হ্যাঁ, মহিলা হলে তো যাবেই না, তারে বলাই যাবে না। পুরুষ যদি হয়, তারা যদি এভাবে একদিন ইমাম সাহেব সম্মান দিয়ে সামনে দেয়, অবস্থাটা কি হবে আমার দেখতে বড় মনে চায়। ব্যক্তিগতভাবে আমি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন না একদিন হবে, যেই বাংলাদেশে রাষ্ট্রপ্রধান হবেন যিনি, বাইতুল মুকাররমের খতিব হবেন তিনি, যিনি রাষ্ট্র নেতৃত্ব দিবেন, জাতীয় ঈদগাহে ঈদের দিনও তিনি ঈদের নামাজেও নেতৃত্ব দিবেন। তার পেছনে নামাজ পড়ার জন্য আমাকে যদি 100 মাইল অতিক্রম করে যেতে হয় তাও যাব, তার পেছনে নামাজ পড়ে এমন এক তৃপ্তি পাবো ইনশাআল্লাহ, যেটা কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব না। জানি না এই জীবদ্দশায় দেখে যেতে পারবো কিনা, কিন্তু দেখতে বড় মনে চায়। আপনাদের চায় না মনে হয়? আপনাদের চায় না মনে হয়? আরে আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ যদি কোনো কিছুর ফয়সালা করে ফেলে, ওসিলার জন্য কিছু আটকে থাকে না। ওসিলা আমার আল্লাহ নিজে তৈরি করে, ওসিলা আমার আল্লাহ নিজে তৈরি করে। তা আল্লাহর যদি ফয়সালা থাকে, এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। দুনিয়ার সব সেকুলাররা, সব নাস্তিকরা, সব বামরামরা, সব হিন্দুত্ববাদীরা মিলে যদি ষড়যন্ত্র করতে থাকে, আমার আল্লাহ নিজেই গায়বী মদদ দিয়ে সবার ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে ইসলামের বিজয় করবেন করবেন ইনশাআল্লাহ। বিজেপি, আরএসএস, ইন্ডিয়া আসলেই যদি এত পাওয়ারফুল হতো, বুড়ি বয়সে আমাদের দিদিরে এভাবে পালিয়ে বেড়াতে হতো না। চূড়ান্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, দ্বিতীয় কেউ না। এখানে আমার আল্লাহ অন্যদেরকে সাময়িক ছাড় দিতে পারেন, তবে ছেড়ে কখনোই দেন না। চূড়ান্ত নিয়ন্ত্রণ তার কাছেই থাকে। তাহলে মর্যাদার ভিত্তি হবে হয়তো ইলম অথবা তাকওয়া। ইলম এবং তাকওয়া, এর বাইরে কোনো কিছু দিয়ে কখনোই ভাগাভাগি করবেন না। এমন কি আমি আপনাদেরকে বিশেষভাবে বলে যাচ্ছি, কখনো কোনো মাহফিলের পোস্টারেও যদি দেখেন আলেমদের নাম নিচে আর কোন লম্পট পাপিষ্ঠ নেতার নাম উপরে, নেতা মানেই খারাপ তা না, লেকিন 2 নাম্বার চরিত্রের অধিকারী, ভালো না, 2 নাম্বার চরিত্রের অধিকারী কোন নেতার নাম উপরে আর আলেমের নাম নিচে, আপনারা অবশ্যই প্রতিবাদ জানাবেন ইনশাআল্লাহ। এটা ইমানি দায়িত্ব না, এটা নৈতিক দায়িত্ব না। হ্যাঁ, নেতা যদি হয় আবু বকরের মতো, নেতা যদি হয় আবার ওমরের মতো, সেই ক্ষেত্রে এই কথা না, সেই ক্ষেত্রে তার নাম না, তিনিও থাকবেন আমাদের মাথার তাজ হয়ে ইনশাআল্লাহ। লেকিন শুধু পয়সার ক্ষমতার কারণে কোনো ব্যক্তিকে মাথায় তুলে নাচবেন না, না হলে গোটা প্রজন্ম বরবাদ হবে। সবাই এটা চিন্তা করবে যে আমাকে যে কোনো ভাবে, হালাল হোক হারাম হোক, যে কোনো ভাবে আমাকে খালি ক্ষমতায় যেতে হবে অথবা পয়সা কামাতে হবে, ব্যাস গোটা সমাজটাই বরবাদ হবে। আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম, ইসলামে জাতীয়তার ভিত্তি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যারাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার বাড়ি বাংলাদেশে হোক, তার বাড়ি আমেরিকায় হোক, তার বাড়ি সৌদি হোক, তার বাড়ি তুরস্ক হোক, যেখানেই হোক, তারা সকলে এক দেহ এক জাতি। এজন্য আমেরিকার কারাগারে ডক্টর আফিয়া সিদ্দিকা যদি পচে গলে মরে, আর এখানে বসে আপনার দিলে যদি রক্তক্ষরণ না হয়, নিজেকে ইমানদার দাবি করতে পারেন না। আল্লাহর ঘর বাবরি মসজিদকে যদি শহীদ করা হয়, আপনার চোখ থেকে যদি অশ্রু না ঝরে, নিজেকে ইমানদার দাবি করতে পারেন না। কাশ্মীরের মুসলমানের উপর যদি আগ্রাসন হয়, এখানে বসে আপনি যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, আপনি নিজেকে ইমানদার দাবি করতে পারেন না। ইমানদার তখনই হবেন নিজের জন্য যা পছন্দ করেন, অন্য ইমানদারদের জন্য যতদিন তা পছন্দ করতে না পারবেন, ইমানদার হতে পারবেন না। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এমনকি নবী সাহাবীদের জাস্ট 2টা ঘটনা শোনাই, 3 নাম্বারও লাগবে না, বুঝে ফেলবেন। এক সাহাবী যার নাম মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু,
যেন তেন সাহাবি না, নবীর বড় প্রিয় সাহাবি। এমনকি আল্লাহ নবীর চেহারার সাথেও তার কিছুটা মিল ছিল। উহুদের যুদ্ধে তিনি যখন শহীদ হন, অনেকে ভেবেছিল নবী মনে হয় শহীদ হয়ে গিয়েছে। এমনকি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই মহান সাহাবী যার একার দাওয়াতের বরকতে আমার নবী মদিনায় যাওয়ার আগেই, আমার নবী নিজে মদিনায় হিজরত করার আগেই এমন একটা ঘরও ছিল না যেখানে কালেমা পড়ে কেউ না কেউ মুসলমান হয় নাই। আল্লাহ নবী মুসাব বিন উমাইরকে আগেই পাঠিয়েছিলেন, যাও দাওয়াত দাও, যাও মানুষকে কোরআন শেখাও, যাও মানুষকে ঈমান শেখাও। একার মেহনতে আলহামদুলিল্লাহ ঘরে 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 ইসলাম পৌঁছে গিয়েছে। এই মুসাব বিন উমাইর বদর যুদ্ধে নবীর পক্ষে, আর তার আপন ভাই আব্দুল আজিজ বিন উমাইর বদর যুদ্ধে আবু জাহালের পক্ষে। মুসলমান হয় নাই, কাফের ছিল। দুই ভাই, কিন্তু এক ভাই এই দলে আর এক ভাই ওই দলে। আব্দুল আজিজ বিন উমাইর গ্রেফতার হয়ে গেল মুসলমানদের হাতে। বদরের ইতিহাস জানলে জানার কথা, 70 জন কাফের নিহত হয়েছিল আর 70 জন গ্রেফতার হয়েছিল। যেই 70 জন গ্রেফতার হয়েছে এর মধ্যে একজন হলো আব্দুল আজিজ বিন উমাইর, যার আপন ভাই মুসলমান আল্লাহ নবী সাহাবী। তো 70 জনকে ধরে বেঁধে আনা হলো মদিনা শরীফে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো, ওদের ব্যাপারে আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিব, আমি একক রায় চাপিয়ে দিব না। যুদ্ধবন্দীদেরকে মেরে ফেলবো না ছেড়ে দেব, না দাসদাসী বানাবো না জেলে রাখবো, কি করবো এটা আমরা পরামর্শ করে বৈঠক করে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। লেকিন মাত্র যুদ্ধ থেকে ফিরেছো, সবাই একটু ফ্রেশ হয়ে আসো। দূরের জার্নি থেকে এসেছে, সবাই একটু ফ্রেশ হবে, একটু স্বাভাবিক হবে, এরপর না বৈঠকে বসবে। কিন্তু এই বন্দিগুলোরে কি করবে? এমনি রাইখা তো আর যাওয়া যায় না। আল্লাহ নবী বলেন, আপাতত মদিনার মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখো। ওই চোট্টর পেলে মাঝে মাঝে পিলারে বাঁধেন না আপনারা? বাঁধেন না? এই কাজটাই যে আল্লাহ রসুল বললেন, এই 70 জনকে আপাতত মসজিদের পিলারের সাথে বেঁধে রাখো, এরপর আমরা ইনশাআল্লাহ সম্মিলিতভাবে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। আল্লাহ নবীর আদব দেখেন, সিদ্ধান্ত তিনি যদি নেন সমস্যা আছে, নবীর সিদ্ধান্তে কারো আপত্তি থাকবে? লেকিন নবী শিখালেন, সুবহানাল্লাহ, নবীজি শিখালেন, নবীজি যারে আল্লাহ নিজে গাইড করেন ওহির মাধ্যমে, উনি শিখালেন যে সিদ্ধান্ত পরামর্শের ভিত্তিতে নিলে সেই সিদ্ধান্তে বরকত থাকে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ঈমানদারদের শানই এটা, তাদের সিদ্ধান্তগুলো পরামর্শের ভিত্তিতে হয়ে থাকে। লেকিন আমাদের দেশের সরকার যে বেশ্যাখানা খুলে দিয়েছে, কার পরামর্শ নিয়ে খুললো? আমাদের দেশের সরকার যে মদের বারের লাইসেন্স দিয়ে রেখেছে, কার পরামর্শ নিয়ে দিল? আমাদের দেশের সরকারগুলো অর্থনীতির মেরুদণ্ড যে সুদকে বানিয়ে ফেললো, কার পরামর্শ নিয়ে দিল? আমাদের দেশের সরকারগুলো সংবিধানের মধ্যে পর্যন্ত সকল ক্ষমতার মালিক আল্লাহরে না বলে দিল, কার পরামর্শের ভিত্তিতে দিল? এমনকি শরীফ শরীফার গল্প পর্যন্ত বিগত সময়ে সিলেবাসে যে ঢুকালো, কার পরামর্শ নিয়ে করলো? রাস্তাঘাটে বাপের মূর্তি, দুলাভাইয়ের মূর্তি, শালার মূর্তি দিয়া পুরো দেশটারে যে মূর্তির দেশে পরিণত করলো। এমনকি কোনো ঘরে মূর্তি থাকলে ওই ঘরে ফেরেশতা আসে না। মূর্তি বাদ দেন, ছবি থাকলেও ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। তো পুরো দেশটা যদি এভাবে মূর্তি দিয়ে, ভাস্কর্য দিয়ে ভরে ফেলে, এই দেশেও তো গজবের ফেরেশতা ছাড়া কোনো রহমতের ফেরেশতা আসার কথা না। তাহলে এই যে চারদিকে এত কিছু করলো, কার পরামর্শের ভিত্তিতে করলো? পরামর্শ কিছু নিবে না, নাম দিবে গণতন্ত্র, অথচ নাম দেওয়া দরকার ছিল ধান্দাতন্ত্র। গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে শাসন, গণতন্ত্র মানে জনগণের শাসন। জনগণ তো আমি, জনগণ তো আপনি, জনগণ তো আমরা, যারা অধিকাংশই মুসলমান, অধিকাংশই ইসলাম প্রেমিক, অধিকাংশই আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কোরআনের জন্য জীবন দিতেও রাজি। অধিকাংশই তো এমন, তাহলে অধিকাংশের চেতনা না গিয়ে নাস্তিকদের চেতনা, বামরামদের চেতনা, ওগুলোই কেন গিয়ে ঢোকে? এমনকি কারে বকা দিবেন, কার বিরুদ্ধে বলবেন, সব বাদ দেন, আগের সংবিধানও বাদ দেন। এই জুলাই সনদ যে নতুন একটা বানালো, জুলাই সনদ নিয়ে পুরো দেশের রাজনীতিবিদরাও কত ভাগে বিভক্ত হয়ে গেল। এই জুলাই সনদে পর্যন্ত 9টা মাস বৈঠক করলো, হুজুর ডাকলো, আলেম ওলামাদের নিল, ইসলামী সব দলের প্রতিনিধিদেরকে নিল। মনে হচ্ছিল এবার মনে হয় বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে। আদাআদি হলো কেন? এত হুজুর মিলে পরামর্শ দিচ্ছে, এতগুলা পরামর্শের কয়টা ফেলবে? কয়টা ফেলবে? এই হুজুরেরটা না নিলে এই হুজুরেরটা নিবে, এই হুজুরেরটা না নিলে হুজুরেরটা নিবে। আর হুজুরদের পরামর্শ তো কমন, যে শুরু করেন আল্লাহর নাম দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা বলেন, এবং ইসলামের বিরুদ্ধে কোনো আইন কানুন হবে না, এরকম ধারাগুলো লেখেন। হুজুরদের চাওয়া পাওয়া তো খুব বেশি না, হুজুরদের চাওয়া পাওয়া তো খুব বেশি না, যেগুলো দ্বীনের মূল কথা, যেগুলো নিয়ে কোনো দলাদলিও নাই। এগুলো নিয়ে দলাদলি আছে? মাযহাবগত, মাসলাকগত দলাদলি আছে? নাই। কথাগুলো বলেছেন, 9টা মাস মিটিং করেছেন, 9 মাস পরে একটা জুলাই সনদ বের হলো, সবাই আগ্রহ নিয়ে দেখলো, যাক এবার আলহামদুলিল্লাহ 54 বছরে যত গ্যাপ ছিল সব পূরণ হয়ে যাবে। আল্লাহর মর্যাদা, নবীর মর্যাদা, কোরআনের মর্যাদা, ইসলামের মর্যাদা, শরীয়তের মর্যাদা সব স্বীকৃত হবে। লাস্টে দেখা গেল, আরে নাস্তিকদের কথাগুলো তো ঠিকই স্থান পেল, বামরামদের কথাগুলো তো ঠিকই স্থান পেল, সুশীলদের কথাগুলো ঠিকই স্থান পেল, সেকুলারদের কথাগুলো ঠিকই স্থান পেল,
হুজুরদের কথাগুলো কোন ফাঁকে জানি হারায় গেল। একটাও নাই, একটাও নাই। আপনি পুরোটা পড়েন না, আল্লাহর নাম কই, আর কিছু বাদ দেন, খালি আল্লাহর নামটা কই, আল্লাহর নামটা কই। আপনি পুরোটা পড়ে দেখেন না, খুঁজে পান কিনা। কি হবে এত কিছু দিয়ে, এত সংস্কার, এত উন্নয়ন? আরে গোড়ায় যদি গলত থাকে, গাছের শিকড়ে যদি কাটা থাকে, ডালপালায় পানি ঢেলে কি হবে? কোন সংস্কার বুঝি না যতদিন না আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার না করা হবে, যতদিন না আল্লাহ এবং তার রাসূলের অধিকার স্বীকৃত না হবে, যতদিন না কোরআন সুন্নাহর বিরুদ্ধে যত আইন আছে এগুলো দূর করার মতো কোনো নীতি না ঢোকানো হবে, ততদিন পর্যন্ত সরকার 100টা চেঞ্জ হলে কি হবে? নেতার পরিবর্তনে কিছু হবে না। নীতির পরিবর্তন যতদিন না হবে ততদিন পর্যন্ত মুসলমান কিছুতেই চুপ করে বসে থাকতে পারে না।